এটা ভুল হয়ে গেছে, ইন্টেনশনে করি নাই আমি, এটা আমার সম্পূর্ণ ভুল হয়ে গেছে। এটার জন্য আমি অনুসরণভুক্ত, আমি ওই মোটমাট 3 লক্ষ টাকা আমি দিয়ে দেবো আজকে কালকের মধ্যে। কতদিন না, আমি এই জানুয়ারি মাস থেকে ওই 2 জন মানুষের সাথে পরিচয়, এই আর কিছু কোনো পরিচয় নেই। আমি না 11 মাস যাবত এখন বেকার। আমি আগে জব করতাম, এখন 11 মাস যাবত বেকার আছি। আমি একসময় ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পর 2008-এ জব করতাম, এরপর অনেক প্রতিষ্ঠানে জব করতাম, কিন্তু 11 মাস যাবত বেকার আছি আমি। যে আমাকে সে পরিচয় দিয়েছিল প্রশাসনিক কর্মকর্তা, সে বলছে সে একজন ডিএস, তাকে যাতে সহযোগিতা অফিসিয়াল করেন, এই জন্য তার সাথে আমার সম্পর্ক গড়ে উঠতে। সে একটা আমি অসুস্থ হওয়ার পর না আমার কাছে টাকা ধার চেয়েছিল, তাকে আমি 2,23,000 টাকা ধার দিছি। ধার দেওয়ার পরে উনি দেখা যাচ্ছে টাকা ঘোরাঘুরি করতেছে, তখন আমি করে মামলা করি তার নামে। বর্তমানে করে পিবিআইতে মামলাটা তদন্ত অবস্থা আছে। আমাকে চাকরি দেওয়ার কথা কইয়া বরিশাল সিও স্যারের পরিচয় দিয়ে আমার কাছ থেকে প্রায় 1,50,000 টাকা নিয়ে গেছে, কিন্তু চাকরি আমি পাইনি। এই সুবাদে আমি পুলিশের কাছে মামলা করি এবং ঢাকা মিরপুর 13 থেকে 14 থেকে গ্রেপ্তার করে। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম রনি কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন যে বিবাদী মোহাম্মদ শাকিল আহমেদ তাকে বরিশাল সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার সুপারভাইজার পদে চাকরি দিবেন। এই প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে তিনি বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই মামলাটি রুজু হওয়ার পরে ডিবিতে তদন্তের জন্য হস্তান্তর করা হয়। ডিবিতে আমরা এই মামলাটি তদন্তভার গ্রহণ করার পর ইন্সপেক্টর সগিরকে এই মামলার তদন্তভার অর্পণ করি এবং গত 29 তারিখ আমরা এই মামলাটির তদন্তভার গ্রহণ করার পরে প্রতারক মোহাম্মদ শাকিল আহমেদকে গ্রেপ্তারের জন্য আমরা একটি কমিটি গঠন করি, একটি টিম গঠন করি এবং আমরা একটি পরিকল্পনা প্রণয়ন করি। সেই পরিকল্পনা মোতাবেক গত 48 ঘন্টার অভিযান চালিয়ে আমরা ঢাকা থেকে প্রতারক মোহাম্মদ শাকিল আহমেদকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে আমরা এই পর্যন্ত যে তথ্য পেয়েছি, প্রতারক শাকিল আহমেদ নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন।